সুস্বাদু এবং স্বাস্থ্যকর পালক পনিরের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, আমরা পালং শাক এতদিন ধরে খেয়ে খেয়ে অনেকটা বোর হয়ে গেছি, বা বাড়িতেও আপনার বাচ্চা হয়তো পালং শাক খেতে ঠিক চাইছে না, বা আপনারও হয়তো পালং শাকের একঘেয়ে ভাজা চচ্চড়ি খেতে খেতে কেমন একটা অন্যরকম লাগছে। তো আজকে এই শীতের দিনে একটু পালক পনিরের রেসিপি হয়ে যাক। পালং শাকের দেখুন, আমি ভালো করে ধুয়ে বেছে এরকম পরিষ্কার করে নিয়েছি। আর এবার একটা ফ্রাই প্যানকে গরম করতে দিয়েছি। এই ফ্রাই প্যানটাকে আমরা ভালো করে তাতিয়ে নেব। নিয়ে এরকম করে কোনো কিছু দিইনি, শুধুই এই পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখছেন কতটা গরম হয়ে রয়েছে, কতটা ধোঁয়া বেরোচ্ছে। তো এরকমভাবে দিয়ে দেব, একদম আঁচটা লোতে থাকবে। আর পালং শাকের শক্ত ডাঁটিগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, নরম ডাঁটি হলে আপনি এখানে দিতে পারেন। তো দেবার পর আমরা এটাকে কভার করে দেব। কভার করে দেব আর আঁচটা ঢিমে থাকবে। এইভাবে 5 মিনিট আমরা এরকম রেখে দেব। দেখুন, এরকম চাপা দিয়ে দিলাম, 5 মিনিট এটা এরকমভাবে থাকবে। 5 মিনিট বাদে আমি এসে এটা দেখুন কতটা একটা দিক পুরোপুরি অন্য রকমের সফট হয়ে গেছে, পুরোটাই সফট হয়ে গেছে। তো আমি এটাকে এরকম আর কতটা জলও বেরিয়ে এসছে। আমি এখানে নুন টুন কিচ্ছু দিইনি কিন্তু। তো এটাকে জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেদিকটা হয়নি সেদিকটা উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও এটা চাপা দিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেব। এতে কি হবে, যে দিকটা হয়নি বলে মনে হচ্ছে সামান্য, সেটাও এই গরমে হয়ে যাবে। আর এরপর আমি এটাকে মিক্সি জারের মধ্যে একদম ঠান্ডা করে নিয়ে নিয়েছি, মানে হাত দিলে কোনো গরম অনুভব হবে না। তারপরে কিন্তু এটাকে পেস্ট করবেন। কড়াইটা ভালো করে তাতে দিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো তেতেও গেছে। আর দেখুন, আমি হোমমেড পনির তৈরি করেছি, এটা এখনও চিজ ক্লথের মধ্যে রয়েছে। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে, পনিরগুলো আমি টুকরো করে নেব। আমি দুধকে 1 লিটার দুধকে সমান ভালো করে জাল দেবার পর একটুখানি আঁচটা বন্ধ করে 3-4 মিনিট বাদে সমান পরিমাণ জল আর ভিনিগার দিয়ে পনিরটা তৈরি করেছি। ছানাটা কাটিয়ে নেবার পর জল দিয়ে ভালো করে ছেঁকে ন্যাকড়াটা চিজ ক্লথের মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে আবারও খাবার জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপর একটা শিল চাপা দিয়েছিলাম। দেখুন কত সুন্দর পনির হয়ে গেছে না। হোমমেড পনির যদি আপনি তৈরি করতে পারেন এরকমভাবে, তাহলে পারে আমি সত্যি বলতে পারি যে আপনি আর কখনো দোকান থেকে কিনে পনির খাবেন না। আর এটা ভীষণ সফট হয়, আর এত বেশি মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম টাইপের। আর হাতের কাছেই রইলো, যখন খুশি আপনি করতে পারেন আর কি। তো দেখুন পনিরটা এরকম ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিচ্ছি একটুখানি, আমি এরকম দাঁড়া করে কুটে নিয়েছি যে আদা রসুন আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর তারই সাথে দিয়ে দিলাম আমি এখানে এইরকম একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও এইরকমভাবে গ্রেট করেন। আপনি চপারের সাহায্যে কুটে নিতে পারেন কিন্তু এইরকমভাবে, বা মিক্সিতে একবার একটুখানি কোর্সে চালিয়ে নিলেন, তাহলেও এরকম পর্যায়ে হয়ে যাবে। তো এই টেক্সচারটা দরকার এই রান্নায়, তাই জন্য এরকম করে কাটা। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। এই নুন হলুদের সাথেও আরেকবার ভালো করে এই পেঁয়াজ আদা লঙ্কা রসুন সব কিছুকে একটুখানি কষে নেব। এখানে আমরা পালং শাক ব্যবহার করব, আর এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। ভালো কথা, আপনি যদি এখানে পেঁয়াজ রসুন খাচ্ছেন না, তাহলে আপনি স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটা চা চামচের সমান 1 চামচ ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেবেন। আর তারপরে দিচ্ছি আমরা দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা এই রান্নায় একটা অনবদ্য মাত্রা এনে দেবে, অবশ্যই দিবেন, কিন্তু স্কিপ করবেন না। এবার সব কিছুকে ভালো করে কষে নিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। এখানে বেশ বড় সাইজের একটা টমেটোকে এরকম পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আবার টমেটো দেওয়ার পরেও আমরা ভালো করে কষে নিয়ে এই পালং শাকের পেস্টটা দিচ্ছি। ভাবছেন অতটা পালং শাক তাহলে গেল কোথায়? পালং শাকের অর্ধেকটা আমি রান্না করেছি। আপনি নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছেন, নাহলে চট করে একবার দেখে নিন আমার ওই ডিম এগ পালকের রেসিপিটা। এবারে আমরা এই কেটে রাখা পনিরগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ভালো করে মিক্স করছি। সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি স্ল্যারি মতন হবে না, এটা একটু ঘন ঘন হবে, যাতে আমরা ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে পারি।
আর আপনি এটা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। এবার খুব আঁচটা জোর করে রেখেই আমরা এখানে নাড়তে চাড়তে এটাকে একটুখানি জলটা রিডিউস করব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা। শাহি গরম মশলা এখানে খুব ভালো স্বাদ আনবে, তাই অবশ্য করেই শাহি গরম মশলা দেবেন। দেখছেন আমাদের পনিরের মানে পালক পনিরের পালংয়ের যে রঙটা সেটা একদম সবুজ অক্ষুণ্ণ আছে, অথচ আমাদের ওই ফুটন্ত জলের মধ্যেও ব্লাঞ্চ করতে লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে চলুন সার্ভ করে দিই। আর আপনিও ভাত কিংবা রুটি কার সাথে এটা পরিবেশন করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ যখন দেখছেন, তাহলে অবশ্য করেই একটা লাইক দিতে ভুলবেন না। আর যে বন্ধু এইরকম ভেজ খেতে পছন্দ করেন বা পনির খেতে পছন্দ করেন তাকে অবশ্য করেই কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে পরে অবশ্য করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে, কারণ আমি প্রায় ভিডিও আপলোড করি। বাড়িতে থাকা যে টাটকা মালাই হয় না, সেই মালাইটা আমি তুলে নিয়ে এখানে একটুখানি ডেকোরেশনের জন্য দিয়েছি। এতে টেস্ট তো বাড়লোই আর দেখতেও খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।